তোমাদের হাতে কি এটা? কুদাল। এটা দিয়ে তোমরা কি করো? মাটি খুঁড়ি। মানে তোমরা ভুট্টার ভুই কোবাও? জি। কখন গিয়েছিলে তোমরা? ভোরে। আর আসতো কখন? এখন বাজে কটা? 4টা। 4টা বাজে। তোমাদের উপার্জন মানে তোমাদের কত টাকা করে দেয়? 300। 300 টাকা দিয়ে তোমরা সারাদিন কাজ করো? জি। আমি একটা প্রশ্ন করতে চাই, তোমরা কি লেখাপড়া করো? করি। তুমি কিসে পড়ো? ক্লাস 6। তুমি? 3। আর তুমি? মাঠে গেছে। ও, তুমি পড়ো না, তার মানে এ পড়ে 6 এ পড়ে 3-তে, এ কোনো পড়াশোনা করে না। তার মানে এই দুই ছেলে যে পড়াশোনাও করে আবার তারা মাঠে কাজ করে, তাদের পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করুন। আর সে কিন্তু লেখাপড়া করে না, কারণ তার ফ্যামিলির অবস্থা খারাপ। তাহলে হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ব্লগ ভিডিও হতে যাচ্ছে। আপনাদের আমি দেখাবো আমাদের গ্রামে পদ্মা নদী শুকিয়ে গেলে কেমন হয়, আর নদী শুকিয়ে গেলে মানুষ কেমনভাবে কৃষিকাজ করে, এটা আপনাদের দেখাবো। আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী এখানে শুকিয়ে গিয়েছে। এই চরের ওই পারে আর একটা নদী আছে, ওইটা একটু পানি আছে, আর এটাই পানি একেবারে শুকিয়ে গেছে। কারণ এই নদীটা শুকিয়ে গেছে। এখন আপনাদের দেখাবো এই যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন, আমাদের এই নৌকা দিয়ে আমাদের এই যে গাংটা দেখতে পাচ্ছেন, আমাদের যে নদীটা দেখতে পাচ্ছেন, এখানে ভরপুর পানি ছিল, অনেক পানি। ওই নদী পার হওয়ার জন্য এইসব ডুঙ্গাটা ব্যবহার করে। এবং কি আপনারা দেখতেই থাকুন এই ভিডিওতে আরও কি কি দেখায়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট নৌকা, এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আবার ভিডিওতে ফিরে এসেছি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে বর্ষাকালে অনেক পরিমাণে পানি থাকে। দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এইদিকে ওই অনেক দূর অবধি পানিতে ভরপুর হয়ে থাকে। আষাঢ় ও বর্ষাকালে এখানে অনেক পরিমাণ পানি থাকে এবং নদীতে জেলেরা মাছ ধরে। আর ওই নৌকাটা দেখলেন, ওই নৌকাটা হচ্ছে পারে, ওই নৌকাটা দিয়ে নদী পার হয়। আর আমি দেখাতে চলেছি এই যে যখন নদীর পানি শুকিয়ে যায়, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিদেশি ঘাস লাগিয়েছে। এই বিদেশি ঘাস কাটলে যত কাটবে তত বড়, তত আরও ঘন হবে। দেখতে পাচ্ছেন এই দেখেন, এই দিকে আরও মনে করেন এখানে পেঁয়াজ লাগিয়েছে। পেঁয়াজটা কেবল মনে করেন ছোট ছোট হচ্ছে। এই পেঁয়াজ কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে অনেক টাকা উপার্জন করে কৃষকেরা। আমাদের এখানের যে কৃষকেরা অনেক টাকা উপার্জন করে। আপনারা দেখতে থাকুন ভিডিওতে আরও কি কি দেখানো হয়। এই ভিডিওতে আমরা অনেক কিছু দেখাতে চলেছি আমাদের গ্রামে যা যা হয়, আর জেলে ভাইরা যেভাবে অর্থ উপার্জন করে, যার মাধ্যমে অর্থ উপার্জন করে, তা আমরা দেখাতে চলেছি এই ভিডিওতে। আমাদের সাথেই থাকুন। এবং আমি আপনাদের এখন দেখাবো একটা মাছ ধরার জিনিস। এটার নাম আমি জানি না, যদি আপনারা জানেন কমেন্টে লিখে জানাবেন। এইটা দিয়ে জেলে ভাইরা অনেক মাছ এবং অর্থ উপার্জন করে। এখন আপনাদের দেখাবো আমি যে সেই জিনিস। এই যে আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জিনিস দিয়ে জেলে ভাইরা মাছ ধরে। কিন্তু তারা কিভাবে মাছ ধরে এখন তো বোঝানো সম্ভব না, কারণ তারা কখন মাছ মারতে আসে সেটা আমি জানি না। তবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনাদের দেখানো হবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জিনিস। এখান থেকে শুরু করে ওখানে একটা মনে করেন আপনারা দেখতেই পাচ্ছেন, ওখানে ওটা এই মাছ মনে হয় ঢুকে। আর এইটা মাছ এই পারে আসতে পারবেন, এই জন্য মনে হয় এটা দেওয়া, যত সম্ভব। আমি কিছু জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে কৃষকেরা, এখান থেকে জেলে ভাইরা বলে এখান থেকে অনেক অর্থ উপার্জন করে। এখন আমরা পরের ভিডিওতে জানাবো কিভাবে তারা মাছ ধরে। এখন আরও দেখাতে চলেছি আমাদের নদীটা দেখতে পাচ্ছেন, এখানে পানি অনেক শুকিয়ে গেছে। এই ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখলেন, জানলেন, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আপনাদের আরও একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হলো আপনাদের আমি দেখাতে চলেছি এখানকার এই গ্রামের কত ছোট ছোট ছেলেপেলেরা কাজে যায়, সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে। আমি আপনাদের এখন দেখাবো। এখন প্রায় বাজে 3:45। তারা এখন কাজে থেকে আসছে। তারা কখন কাজে যায় আর কিভাবে কাজ করে সেটা আমি তাদের মুখে থেকে জানবো। এখন আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন 3 জন লোক এদিকে আসছে। তারা কিন্তু মাঠে কাজে গিয়েছিল। এখন তারা কি কাজে গিয়েছিল এবং কত টাকা অর্থ উপার্জন করে আমরা তাদের মুখে থেকেই শুনবো। এবং কখন কাজে যায় এবং কখন কাজ থেকে আসে আর কত টাকা উপার্জন করে আমরা তার মুখে থেকেই শুনবো। আপনারা দেখতেই থাকুন। এখন আমরা সবাই এদিকে আসো। এখানে দাঁড়াও। তোমাদের হাতে কি এইটা? কুদাল। এটা দিয়ে তোমরা কি করো? মাটি খুঁড়ি। মানে তোমরা ভুট্টার ভুই কোবাও? জি।
কখন গিয়েছিলে তোমরা? ভোরে আর আসতো কখন? এখন বাজে কটা? 4টা। 4টা বাজে। তোমাদের উপার্জন মানে তোমাদের কত টাকা করে দেয়? 300। 300 টাকা দিয়ে তোমরা সারাদিন কাজ করো। জি। এখন তোমরা গিয়ে বাসায় গিয়ে কি করবা? গোসল করব, গোসল করে বাইরে বের হবো। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন তাদের হাতে কিন্তু কোদাল এবং কাজ করার যন্ত্রপাতি আছে। তারা কিন্তু এই ছোট বয়সেই তারা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছে এবং কি আপনারা দেখতেই পাচ্ছেন তারা মাত্র 300 টাকা হাজিরাতেই কাজ করে থাকে। আমাদের গ্রামে বড় মানুষেরা তারা 500-600 টাকা হাজিরায় কাজ করে, আর এই ছোট ছেলেমেয়েরা 300 টাকা হাজিরায় কাজ করে। তারা কিন্তু এখন থেকেই মানে টাকা ইনকাম করতে লেগে পড়েছে। তাদের মুখে থেকে আমরা আরো একটা কথা শুনবো, তারা কি লেখাপড়া করে কি না। আমি একটা প্রশ্ন করতে চাই, তোমরা কি লেখাপড়া করো? করি। তুমি কিসে পড়ো? ক্লাস 6। তুমি? 3। আর তুমি? মাথা গেছে। ও, তুমি পড়ো না, তার মানে এ পড়ে 6-এ, এ পড়ে 3-তে, আর এ কোনো পড়াশোনা করে না। তার মানে এই দুই ছেলে যে পড়াশোনাও করে আবার তারা মাঠে কাজ করে, তাদের পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করুন। আর সে কিন্তু লেখাপড়া করে না, কারণ তার ফ্যামিলির অবস্থা খারাপ। তাহলে ভিডিও এ পর্যন্তই। এইটা হলো ভিডিওর প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে জেলে ভাইরা মাছ ধরে, মাঠে কাজ করে, আর মাঠে কি কি লাগায় সেটা আমি আপনাদের দেখাবো। আর এই ভিডিওটা, এই পার্ট 1 আমরা এখানে শেষ করছি। পার্ট 2 এর জন্য কমেন্ট করে জানাবেন। আমরা ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।